পেহেলগামে হামলার ঘটনার রেশ ধরে ভারত পাকিস্তান যুদ্ধের সকল প্রস্তুতি যখন শেষ, ঠিক তখন ঘটনার মোড় ঘুরতে শুরু করে। ফাঁস হয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গোপন টেলিগ্রাম মেসেজ। তারও আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভারতীয় সেনা সদস্যের ভিডিওতে বলতে শোনা যায় এই হামলা ছিল সাজানো। 22 এপ্রিল থেকে যত দিন গেছে হামলার সত্যতা নিয়ে সন্দেহ ক্রমশ দানা বেঁধেছে। কিন্তু এবার জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। হামলার সময় যাকে নিহত বলে প্রচার করেছে ভারতীয় মিডিয়া, তিনি আসলে জীবিত আছেন, এমন দাবি করেছেন ভারতের সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি। ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে অর্চনা তিওয়ারি তার অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছেন ভারতীয় সংবাদ চ্যানেলগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করেছে। এই হামলার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং সরকারি বিবরণের বিস্তর অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে। অর্চনা তার প্রতিবেদনে সরকারি ভাষ্যের অসঙ্গতিগুলি তুলে ধরেছেন। সত্য উদ্ঘাটনের জন্য অর্চনা একজন স্থানীয় গাড়ি চালকের কথোপকথন রেকর্ড করেন এবং প্রশ্ন তোলেন, নবদম্পতির উপর হামলা এবং স্বামীর মৃত্যুর ঘটনা কি আদৌ সত্য? উত্তরে সেই কাশ্মীরি চালক বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, স্বামী জীবিত আছেন। এগুলো সবই পূর্ব পরিকল্পিত নাটক। ভারতে যা প্রচার করা হচ্ছে তার পুরোটাই মিথ্যা। অর্চনা তিওয়ারি আরও জানতে চান, বিধবার দেয়া বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিওটিও কি মিথ্যা? জবাবে চালক বলেন, হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক খেলা। ওই গাড়ি চালক উল্টো প্রশ্ন করেন, এত দূর থেকে গুলি চালানো সন্ত্রাসীরা কিভাবে শিকার হওয়া ব্যক্তিদের ধর্ম সম্পর্কে জানতে চাইতে পারে? সাংবাদিক অর্চনা দেখিয়েছেন পেহেলগাঁওয়ের ঘটনাটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন এবং এটি নিছকই অপপ্রচার। অর্চনা তিওয়ারির এই প্রতিবেদন ভারতীয় সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠতা এবং সরকারি বিবৃতির নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।